এই সরকার অর্থনৈতিক ব্যবস্থা মানে একটু আগায় নিয়ে যাবে, যেন দারিদ্র হচ্ছে কমে আসে দিনে দিনে, সবাই ভালোভাবে বাঁচতে পারে, এটাই আশা। আর হচ্ছে শিক্ষার্থীরা যারা হচ্ছে এই নতুন কারিকুলামে ভুগছে তারা যেন শিক্ষাটাকে আরো মানে এগিয়ে নিয়ে যায়, মানে শিক্ষা ব্যবস্থা যেন আরো ভালো হয়, এটাই আমরা চাচ্ছি। দেশ ভালোভাবে চলবে এটাই আমরা চাচ্ছি, আগের মতো হবে না। সব দিকে হচ্ছে শুধু হচ্ছে মানে হচ্ছে কূটনৈতিকতা, এগুলো থেকে পিছিয়ে থাকবো আমরা, দেশ অনেক এগিয়ে যাবে। ডক্টর ইউনূস যেহেতু একজন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী, তার উপর আমরা অত্যন্ত বিশ্বাসী, তিনি অবশ্যই দেশটার উন্নতি করবে। আর অবশ্যই আমরা চাবো যে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং অর্থনৈতিক বিষয়টার দিকে লক্ষ্য রাখা, তিনি এগুলো অবশ্যই করবেন। আর হচ্ছে শিক্ষাটাই বিশেষ করে যে পুরাতন কারিকুলাম আসছে সেটাতে অনেক হেনস্থা হচ্ছে শিক্ষার্থীদের, তারা ভালো মতো পড়ালেখা করতে যাচ্ছে না, আমরা আবার সেই পুরনো কারিকুলাম ফেরত চাই। আর যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো তো তিনি পূরণ করতে চাই। আর শহীদদের প্রতি আমরা অবশ্যই আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। সারা বাংলাদেশের জনগণের প্রত্যাশা যেন অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করে এবং রাষ্ট্রগুলো যেন আমাদের নিয়ে চক্রান্ত না করতে পারে এবং দোষীদেরকে আইনের আওতায় আনে উপযুক্ত শাস্তি প্রদান করা। দেশটা দুর্নীতিতে একটা চরম পর্যায়ে পড়ে গেছিল। আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে কাগজ আছে, দেখেন, একজন বিচারক ঘুষ খেয়ে 10 লক্ষ টাকা ঘুষ খেয়ে সে আসামিকে জামিন দিতে। দেশের বর্তমান প্রেক্ষাপটে যে চলছে অরাজকতা, এটা সরকারকে সম্পূর্ণ নির্মূল করতে হবে। হিন্দুদের বাড়ি বা অগ্নিসংযোগ যে শোনা যাচ্ছে, এগুলো তো না হয়, আর এটা সরকার উন্নয়নের দিকে এটাই আমার সরকারের এবং জিনিসপাতি মানে দ্রব্যমূল্য কমাতে হবে। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আশা করছি যে আমাদের অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, এবং আমাদের অভাব অনটন থাকবে না। দেশের যে মানে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ।